মেডিসিন চিকিৎসার পাশাপাশি অবশ্যই আধ্যাত্মিকতার চিকিৎসা করাটা অত্যন্ত জরুরি এবং এটা আপনাকে করতেই হবে। অন্যথায় এই শিশুর অতি ভবিষ্যৎ যে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। আলোচনা করতে যাচ্ছি আপনাদের ঘরের যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে, আদরের সোনামণি বাবুরা আছে, তাদের অনেক সময় খিঁচুনি দেখা দেয়, অতিরিক্ত জ্বর দেখা দেয় এবং তাদের শরীরে এক ধরনের একটা খিঁচুনি দেখা দেয় এবং এই খিঁচুনি বা জ্বরের পরবর্তীতে দেখা যায় তাদের শারীরিক অঙ্গভঙ্গি বা অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে কাজ করতেছে না বা সামনে তারা তাদের শারীরিক উন্নতিকে অগ্রসর করতে পারতেছে না। তো সেক্ষেত্রে আমরা দুই ধরনের চিকিৎসা করে থাকি। একটা হচ্ছে আপনাকে প্রাথমিক পর্যায়ে মেডিসিন কোনো ডাক্তার আপনাকে অবশ্যই ভালো করে মেডিসিন কোনো ডাক্তারের চিকিৎসা করতে হবে এবং এর পরবর্তীও যদি ভালো কোনো ফলাফল না আসে তবে আপনারা আধ্যাত্মিকতার কিছু চিকিৎসা আপনারা চালাতে পারেন। অর্থাৎ আধ্যাত্মিকতার চিকিৎসা মানে আপনারা দেখা যায় যে ছোট বাচ্চাদের প্রতি আসলে তেমন কেউ কোনো ধরনের বান্টনা করে থাকে না বা এই ধরনের কোনো ক্ষতি তাদেরকে করে থাকে না। তো সেখান থেকে আমরা বুঝতে পারি ছোট বাচ্চাদের এই ধরনের ক্ষতির পিছনে মূল কারণ হচ্ছে জিনের সমস্যা। এই জিনের সমস্যাগুলো আপনাদের বাড়ির কারণেও হতে পারে অথবা মা বাবার কারণেও হতে পারে অথবা ছোট বাচ্চার কিছু চলাচল অথবা মা বাবা তাকে কিভাবে চলাফেরা করতেছে, তাকে নিয়ে কিভাবে চলাফেরা করতেছে, কোথায় নিয়ে যাচ্ছে, কোন সময়টাতে সে কোথায় যাচ্ছে বা কিভাবে যাচ্ছে, এই ধরনের কিছু দিক নির্দেশনার কারণে বা সময় উপযোগের কারণে ছোট বাচ্চাদের শরীরে জিনের সমস্যা হতে পারে। অতএব এই খিঁচুনি বা অতিরিক্ত জ্বর, অতিরিক্ত খিঁচুনি এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে মেডিসিন চিকিৎসার পাশাপাশি অবশ্যই আধ্যাত্মিকতার চিকিৎসা করাটা অত্যন্ত জরুরি এবং এটা আপনাকে করতেই হবে। অন্যথায় এই শিশুর অতি ভবিষ্যৎ যে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। অতএব এখান থেকে আমাদেরকে চিকিৎসা দুইটাই করা লাগবে, আধ্যাত্মিকতার চিকিৎসাও জরুরি এবং পাশাপাশি মেডিসিন চিকিৎসাও জরুরি। আশা করে বুঝতে পারছেন।